আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফের ফেসবুক চ্যানেলে। এখন একটা ভিডিও শুট করতে আসলে স্ক্রিপ্ট লাগে, আমি আর স্ক্রিপ্ট করার সময় পাচ্ছি না, ভিডিও রেকর্ড করার সময় পাচ্ছি না, তো একবারে লাইভে চলে আসছি। লাইভে চলে এসে আলোচনা করব, ট্রান্সফার মার্কেট নিয়ে একটু গল্প করব, জেনারেল ইভান গাতুসো ট্যাকটিক্স নিয়ে একটু আলোচনা করব, বাংলাদেশ ফুটবল টিম নিয়ে একটু আলোচনা করব। সবকিছু একটু 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 করে আলোচনা করব লাইভের মধ্যে। সেই লাইভটাকে পরবর্তীতে আমি কাটছাট করে ইউটিউবে ভিডিও আকারে ছেড়ে দিব। তো এইটা আমি মনে করি একটা সহজ টেকনিক হইতে পারে। কথাটা হচ্ছে ন্যাশনাল টিম নিয়ে আলোচনা করি। তো ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ চলছে। আর আমি যেহেতু ইতালি সাপোর্টার, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইতালির অবস্থা খুব খারাপ। প্রথম খেলাতেই আমরা নরওয়ের কাছে হেরে গেছি। তো নরওয়ের কাছে হেরে গিয়ে আমরা 99% চান্স বলা যেতে পারে যে ইতালি আগামী বিশ্বকাপ না খেলার সম্ভাবনাটাই অতিরিক্ত বেশি। কিন্তু আবার এটাও বলতে পারি যে নরওয়ের সাথে হোম ম্যাচ খেলেছি, প্রথম ম্যাচে আমরা 3-0 করে হেরে গেছি। নরওয়ে মানে 12 পয়েন্ট নিয়ে অলরেডি টপ অফ দ্য লিগে আছে। আমি আগে ফুটমবে চলে যাই, এই হচ্ছে ফুটমব। তো যেটা হচ্ছে কোয়ালিফিকেশন, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ওয়েফা রিজন। তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ওয়েফা রিজনে চলে আসতেছি। ওয়েফা রিজনে অলরেডি পয়েন্ট টেবলে যদি আমরা তাকাই, ইতালি যে টিমের মধ্যে আছে সেটা হচ্ছে গ্রুপ আই। গ্রুপ আই এর মধ্যে ইতালি ইতিমধ্যে তৃতীয় নম্বরে আছে, দুইটা খেলেছে এখন পর্যন্ত, একটি জিতেছে, একটি ঠিক আছে এইভাবে করে দেখায়। ইতালি 3 নম্বর স্থানে আছে, নরওয়ে 4 ম্যাচে 13 গোল দিয়ে 2 গোল খেয়ে +11 গোল ডিফারেন্সে 12 পয়েন্টে তারা শীর্ষে আছে। 4টা খেলা হয়ে গেছে, চারটি জিতেছে। তারপরে যে দেশটি আছে তারা 2টা ম্যাচ জিতেছে। তো 2টা ম্যাচের মধ্যে একটা জিতেছে এস্তোনিয়ার বিরুদ্ধে, আরেকটা জিতেছে, দুটোটাই এস্তোনিয়ার বিরুদ্ধে জিতে গিয়েছে। আর ইতালি 2টা খেলা খেলেছে, একটা খেলা নরওয়ের কাছে 3-0 করে হেরে গেছে, আর একটা মলডোভার কাছে 2-0 করে হেরে গেছে। মলডোভা এখন পর্যন্ত তিনটে হেরেছে, নরওয়ের কাছে 5-0 করে হেরেছে, এস্তোনিয়ার কাছে 3-2 করে, এবং ইতালির কাছে 2-0 করে হেরেছে। এই হচ্ছে অবস্থানটা আছে। তো যেইটা সবচেয়ে সহজ দল মলডোভা, মাত্র 2-0 করে জিতেছে ইতালি, সেখানে নরওয়ের কাছে 1-0 করে মানে 3-0 করে হেরে গেছে। তো -1 পজিশনে আছে। নরওয়ে আছে 12 পয়েন্ট নিয়ে 11 পজিশনে, মানে 11 গোল ডিফারেন্স আছে। তো ইটস কোয়াইট ইম্পসিবল ফর ইতালি টু উইন দিস ম্যাচ বা কোয়ালিফিকেশনে যাওয়া। কিন্তু আমার কাছে কেন জানি মনে হইতেছে না, কেন না, ইতালি কিন্তু কাইন্ড অফ লাইক বলা যায় একটা ইমোশনাল কান্ট্রি। এবং ইতালি তখনই ভালো খেলে যখন ইতালি অ্যাকচুয়ালি ক্রাইসিস মোমেন্ট থাকে। And now Italy is in crisis moment. Forza Azzurri. Forza Azzurri, ভাই, Forza Azzurri. Forza Azzurri means এগিয়ে যাও। Forza means এগিয়ে যাও, Azzurri means নীল। তো নীলের দল এগিয়ে যাও জিনিসটা আসলে খুব চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া। তো আমার বিশ্বাস ইতালি ন্যাশনাল টিম আসলে এগিয়ে যাবে। তারপরও প্লে অফ সুযোগ একটা পাওয়ার চান্স আছে, যেখান থেকে মোট 8টি দল যাওয়ার সম্ভাবনা নেক্সট রাউন্ডে। সো ইতালি, আমার কাছে মনে হচ্ছে ইতালি যাবে। এখন ডিপেন্ড করে ইতালির কোচ কে হবে সেটার উপরে ডিপেন্ড করে আসলে কথা বলা যাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্লে অফ পর্যন্ত ইতালি যাওয়া লাগবে না, তার আগে সরাসরি তার গ্রুপ পর্যায়ে থেকে চলে যেতে হবে। নরওয়ে আসলে ছোট দল, 98 সালে শেষ বিশ্বকাপটা খেলে। এখন অবশ্যই তারা বিশাল একটা দল হিসেবে আছে, কিন্তু নরওয়ে এই ফর্মটা ধরে রাখবে না কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর ইতালি অপর পাশে যে খেলাগুলো রয়ে গেছে, সামনে খেলাগুলো যদি আমরা দেখি, নেক্সট খেলা তো হচ্ছে এস্তোনিয়ার বিরুদ্ধে। নেক্সট খেলা হচ্ছে এস্তোনিয়া বিরুদ্ধে, তারপর ওই দেশের বিরুদ্ধে, দেন আবার এস্তোনিয়া বিরুদ্ধে। তো নেক্সট 3টা খেলা ইতালির মিনিমাম চারটা করে গোল দিয়ে অ্যাডভান্টেজ থাকতে হবে। যদি চারটা গোল দিয়ে অ্যাডভান্টেজ থেকে তারা খেলাটি শেষ করতে পারে, তাহলে তারাও কিন্তু +11-এ চলে আসবে এবং তাদেরও পয়েন্ট হয়ে যাবে 12। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট খেলা হচ্ছে মলডোভা। তো মলডোভার বিরুদ্ধে মিনিমাম তাদের তখন 6টা গোল করতে হবে, কারণ কি নরওয়ে মলডোভার বিরুদ্ধে 5-0 করে জিতে। সো এই 5-0 করে ডেফিসিটকে কমাইতে হলে ইতালিকে অবভিয়াসলি মলডোভাকে 6-0 বা 6+ গোলে হারাইতে হবে। দেন লাস্ট খেলাটা হবে ইতালি ভার্সেস নরওয়ে। সো ইট শুড বি দ্য নক আউট ম্যাচ। এতদিন ধরে ইতালি যে জিনিসটা করছিল, লাস্ট খেলাগুলো খেলছিল উইকেস্ট দল নিয়ে, এবং উইকেস্ট টিমের বিরুদ্ধে ইতালি গোল করতে পারছিল না। নাও তারা খেলবে হচ্ছে নরওয়ের বিরুদ্ধে, এন্ড হুইচ ইজ এন ইম্পর্টেন্ট থিং, যে সরাসরি নরওয়েকে তাদের বিট করতে হবে। নরওয়ে দেখ, নরওয়ে তখন থাকবে ডিফেন্সিভ অ্যাপ্রোচে, যে না ইতালি খেলবে এটাকে আমরা কাউন্টার করবো, এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। নরওয়ে যখন ধাপ 2টা গোল খেয়ে যাবে, তখনই কিন্তু নরওয়ে একটা ব্যাকফায়ারে চলে যাবে, ব্যাকফিটে চলে যাবে। তখন নরওয়ে এসে বলবে, ও মাই গড, we are gonna lose, we are gonna defend, we are gonna have to, we are gonna lose। and তাদের মাথার মধ্যে চলে আসবে যে ভাই প্রেসারে পড়ে যাচ্ছে, ইতালি তো চলে যাচ্ছে। এই জিনিসটাই যদি ইতালি তৈরি করতে পারে,
ইতালি কিন্তু থ্রু করবে। কারণ কি, যখন নরওয়ে একটা গোল খেয়ে যাবে তারা ডিফেন্ড করতে যাবে, ডিপে চলে যাবে। নরওয়ে প্রথম ম্যাচে তারা রিল্যাক্স ছিল, ইতালির সাথে আমরা খেলতেছি, ইতালি ছিল প্রেসারে, ফার্স্ট টাইম খেলতেছি, জেলড আপ হয়নি। নরওয়ে ততক্ষণে জেলড আপ হয়ে গেছে এবং লাস্ট খেলা যখন থাকবে তখন নরওয়ে যেটা যে আমরা থ্রু হয়ে গেছে, আমরা জাস্ট এই খেলাটা ড্র করতে পারলি যথেষ্ট, এই মেন্টালিটি যখন থাকবে। এবং ইতালি মেন্টালিটি থাকবে রিভেঞ্জ। নরওয়ে যখন একটা গোল খেয়ে যাবে তখন আস্তে ধীরে তারা ডিফেন্ডে চলে যাবে, মেন্টাল স্টেবিলিটি ডাউন হয়ে যাবে। কারণ কি, তারা ইয়াং টিম, তারা যেটা 98 সাল থেকে এখন পর্যন্ত তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে যায় নাই। এন্ড ইতালি 2টা বিশ্বকাপ যায় নাই দেখে আমরা সবাই বলতেছি ইতালি বিশ্বকাপে কোয়ালিফাই করবে না। ভাই, ইতালি অলরেডি বিশ্বকাপে কোয়ালিফাই করতেছে না। So, ইতালি যদি বিশ্বকাপে যায়, আমার ধারণা মতে আপনাদের মনে অন্তত একটু হলে হবে যে না, ইতালি ওয়ার্ল্ড কাপ জিততে পারে। বাট আপনি মনে মনে বলেন, নিজে মনে প্রশ্ন করে বলেন, আপনার কি মনে হয় নরওয়ে বিশ্বকাপ জিততে পারবে? ইয়েস, নরওয়েতে হালান্ড আছে, ওদেগার্ড আছে, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে নরওয়ে আসলে কাপ নিতে পারবে? কিন্তু ইতালি গেলে কিন্তু আপনার মাথায় আসবে যে ইয়েস, ইতালি কাপ নিতে পারে। এবং এই অবস্থান থেকে যদি ইতালি ওয়ার্ল্ড কাপে চলে যায়, আপনি কি মনে করেন ইতালি কাপ নিতে পারবে না? অবভিয়াসলি পারবে। ঠিক আছে, তো গেল এক, গেল দুই। 3 নম্বর পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ আমি বলবো, নরওয়ে দ্বিতীয় গোলটা খেয়ে গেল, তারা মেন্টাল ব্রেকডাউন হয়ে যাবে। অডেগার্ড যেটা করবে, কাউন্টার অ্যাটাক বাদে তারা অ্যাটাকিং মোডে চলে যাবে। অ্যাটাকিং মোডে চলে যেতে গিয়ে কিন্তু ইতালি কাউন্টার অ্যাটাক করবে, এন্ড ওই মোমেন্টে ইতালি যেহেতু তাদের নার্ভটাকে ধরে রাখবে, সো অবভিয়াসলি ইতালি যেটা করবে, এগিয়ে যাবে, ইতালি গোল করার চেষ্টা করবে, এন্ড কাউন্টার অ্যাটাকে ইতালি নরওয়েকে বিট করবে। কারণ কি, যত কিছু বলেন না কেন, ইতালির ডিফেন্সের কাছে নরওয়ের ডিফেন্স অনেক উইক, এন্ড সেটাকে ইতালি কাজে লাগাবে। যেহেতু শেষ ম্যাচ ইতালিতে খেলা হবে, তুলনামূলক গরম থাকবে, এবং নরওয়েতে থাকবে শীত। তো নরওয়ের শীতকালীন প্লেয়ার গুলা তখন ইতালির গরমে এসে খেলে তুলনামূলক খারাপ খেলবে, প্রেশারে থাকবে, তারা 4 থেকে 5 গোলে হেরে যাবে এবং ইতালি ডিরেক্ট কোয়ালিফাই করবে। আমি লাইভে বললাম, এটাকে আমি পরে কাট করে ইউটিউবে ভিডিও হিসেবে ছাড়বো। তো সেই হিসাবে আমি আবারও বলতেছি, ইতালি গ্রুপস প্রথম হয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আসি, নরওয়ের ফিকচারটা আপনাদেরকে দেখায়নি। ইতালির ফিকচারটা তো দেখেছি, বাই দ্য ওয়ে 17 তারিখ কিন্তু ইতালির সাথে শেষ ম্যাচ। 17 তারিখ আমার বার্থডে। সো আমার বার্থডে আমি মনে করি ইতালি আমাকে হারাবে না, ইতালি আমাকে ঠিকই সাকসেসের মুখ দেখাবে। তো নরওয়ের কথাটা যেহেতু আসতেছি, নরওয়ের ফিকচারটা আমরা একটু দেখে নিই। এই ফিনল্যান্ডের সাথে বললাম না ফ্রেন্ডলি আছে সামনে, দেন মল্ডোভার সাথে খেলা, দেন ওদের সাথে খেলা, দেন আরেকটি ফ্রেন্ডলি, দেন এস্তোনিয়ার সাথে খেলা, এবং লাস্ট খেলা করবে ইতালির সাথে। সো এখানে নরওয়ে কিন্তু ইতালি থেকে 2টি খেলা বেশি খেলতেছে, তার মধ্যে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলা এবং মল্ডোভার সাথে খেলা। তারপরে খেলাটাই যেটা হবে, একটা টার্নিং ম্যাচ হবে, কারণ কি তারাও চেষ্টা করবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার অথবা প্লে অফ খেলার জন্য। সো এখানে একটা আপসেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা এস্তোনিয়া এবং নরওয়ে কিন্তু একটা ডার্বি, এখানে একটা আপসেট হওয়ার আছে। কি আপসেট? নরওয়ে হেরে যাবে? না, নরওয়ে ড্র করে বসতে পারে, তারা অতি অহংকারে থাকতে পারে। নরওয়ে এস্তোনিয়ার কাছে ড্র করে বসতে পারে, ড্র করলে কিন্তু তারা পয়েন্ট লুজ করে বসলো, লুজ করে বসলে ইতালির কাছে হেরে গেলে কিন্তু ইতালি থ্রু। সো নরওয়ে প্রেশারে থাকবে, আমি আপনাদের আবারও বলছি। এবং দেখেন, নভেম্বরের 13 তারিখ তারা যদি অ্যাক্সিডেন্টলি ড্র করে বসে, 17 তারিখ ইতালির বিরুদ্ধে তারা অবশ্যই হেরে। সো এস্তোনিয়ার সাথে যদি ড্র করে ইতালি জিতলেই যথেষ্ট। এস্তোনিয়ার কাছে যদি জিতে, ইতালিকে বড় ব্যবধানে জিততে হবে এবং সেটা ইতালি করে দেখাবে। তো এই ছিল আমার লাইভের ফার্স্ট পার্টটা। আমরা দ্বিতীয় পার্ট নিয়ে অতি শীঘ্রই চলে আসবো, এইখানেই রাখলাম। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।